আসসালামু আলাইকুম সকলকে। আমি আসারিক আলম, সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস 8-এ পড়াশোনা করছি। আজকে আমরা যদি একটু লক্ষ্য করে সবার বক্তব্য যদি শুনে থাকি, তাহলে আমরা দেখতে পারবো যে আমার কিছুক্ষণ আগে যে একজন বক্তা ছিলেন নাইম আঙ্কেল, তিনি একটা কথা বলে গেলেন যে WB ফাউন্ডেশনের যিনি ইনিশিয়েটর তিনি একজন পুরুষ। আজকের এই প্রোগ্রামের যিনি ইনিশিয়েটর তিনিও একজন পুরুষ। আসলে এগুলো সব কিছুর যে প্রশ্ন যে কেন তারা পুরুষই কেন হবে, আমরা কি কখনো নিজেদেরকে করেছি? একটা সুন্দর আপনাদের ভাষায় এক্সাম্পল দিয়ে আমি এটাকে আসলে সবার সামনে ক্লিয়ার করতে চাচ্ছি। আপনারা তো লোয়ার অ্যান্ড মিডল ইনকাম কান্ট্রিজ বিষয় জানেন, তারপরে কান্ট্রির ডেভেলপমেন্ট কীভাবে হয় এইভাবে জানেন। তো আমি ওই ভাষায় একটু বলি আপনাদেরকে। মনে করুন এইটা হচ্ছে একটা কান্ট্রির মিনিমাম লেভেল, একটা ডেভেলপমেন্টের মিডিওকার লেভেল, মানে মিডিয়াম লেভেল অফ ডেভেলপমেন্ট অফ আ পার্টিকুলার কান্ট্রি। এটাকে আমরা ধরলাম এইখানে। তার নিচে হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট কিংবা লোয়ার ইনকাম যেখানে হয়, এখানে আমরা মিডল ধরলাম। আর এটা হচ্ছে হায়ার ইনকাম, যেমন চায়না, US, UK, ফ্রান্স, জাপান, এইসব কান্ট্রি। এখন আমাদের বাংলাদেশ যখন এইখানে ছিল, একদম নিচে ছিল, মানে মিডিয়ামটা কিন্তু অনেক উপরে, একদম যখন নিচে ছিল, এইখান থেকে এইখানে আসার যে প্রক্রিয়া, যে প্রসিজার, সেটা কিন্তু এতটা সহজ ছিল না। এই মিডিয়াম থেকে হায়ারে যাওয়াটা কিন্তু যতটা সহজ, এই লোয়ার থেকে মিডিয়ামে আসাটা কিন্তু এতটা সহজ না। তো এইখান থেকে আসার জন্য আমাদের প্রয়োজন বেশি মানে এক্সট্রা কেয়ার, এক্সট্রা প্রসিজার্স, এক্সট্রা স্টেপস, যেগুলো আমাদেরকে হেল্প করবে অ্যাটলিস্ট এই মিনিমাম লেভেল অফ ডেভেলপমেন্টে আসার জন্য। তারপরে আমরা চায়না, রাশিয়ার মতো ডেভেলপমেন্ট করতে পারবো। এমন সেম সিচুয়েশনটা আজকে আমাদের সমাজেও আছে। পুরুষের যে সিচুয়েশনটা সেটা হচ্ছে মিডিয়ামের থেকে উপরে, একদম উপরে, আর নারীরা একদম যখন নিচে ছিল, মাঝখানে কিন্তু মিডিয়ামটা আছে। তো আমাদেরকে মিডিয়ামে আসার জন্য এই যে প্রক্রিয়াটা, স্পেশাল কেয়ার, এমন টাইপের অর্গানাইজেশন, এমন টাইপের বিভিন্ন ইনিশিয়েটিভস যে দরকার ছিল, সেটাকেই আলাদা করে ফেমিনিজম বলা হচ্ছে, আলাদা করে ওমেন্স রাইট বলা হচ্ছে। এইটা হচ্ছে সেই সব মানুষের জন্য যারা অনেকবার প্রশ্ন করে যে হিউম্যান রাইটই তো ওমেন্স রাইট, হিউম্যান রাইট মানে পুরুষ এবং নারীর মধ্যে সমান অধিকার থাকবে, তাহলে আলাদা করে ওমেন্স রাইট কিংবা আলাদা করে ফেমিনিজম কেন দরকার? আশা করি আমার এই এক্সাম্পলের দ্বারা আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসি যে কেন আমরা এই যে এত প্রচেষ্টা করছি, এত এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাও নারীদেরকে এগিয়ে নিয়ে যেতে পারছি না কেন? কারণ এটা হচ্ছে আমরা থিওরিটা, আমরা এটা আপনারা যে কোনো একটা সিচুয়েশনে বা যে কোনো কনটেক্সটে ইউজ করতে পারবেন। আজকে রাস্তার মধ্যে যদি ময়লা থাকে, আপনারা বলবেন আমরা জাতি হিসাবেই খারাপ, আমরা সবাই রাস্তার মধ্যে ময়লা ফেলি। নোটিস করুন, আমরা কিন্তু প্রত্যেকটা নেগেটিভ কনটেক্সটে, প্রত্যেকটা নেগেটিভ জিনিসে আমরা শব্দটাকে ব্যবহার করি যে আমরাই এমন, আমরা জাতি হিসাবে খারাপ, আমরা জাতি হিসাবে এই করে সেই করে, আমরা এই, আমরা সেই, আমরা এত কিছু। কিন্তু নোটিস করুন যে সেই ব্যক্তিরা যখন বলছে যে আমরা জাতি হিসাবে খারাপ, সে কিন্তু নিজেকে এক্সক্লুড করে ফেলছে। সে যদি বলে আমরা জাতি হিসাবে খারাপ কারণ আমরা রাস্তার মধ্যে ময়লা ফেলি, আমরা ময়লা ফেলি, সে কি নিজেকে প্রশ্ন করেছে যে আমি ময়লা ফেলি নাকি? আমার কথা হচ্ছে, আপনি যদি একটা গ্রুপ অফ পিপলকে টার্গেট করে একটা কথা বলেন, সবাইকে বলা লাগবে না, নিজেকে বলেন যে আমি রাস্তায় ময়লা ফেলবো না, আমি নারীদেরকে সাহায্য করবো এগিয়ে যাওয়ার জন্য। আমরাই নারীদেরকে স্কোপ দিচ্ছি না এগিয়ে যাওয়ার জন্য, এমন কোনো কথা নেই। আমরা নারীদেরকে একটা সুন্দর পরিবেশে কাজ করার মতো অবস্থান দিতে পারছি না। এগুলো কখনো থাকা উচিত না। যে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, আমি কি নারীদেরকে একটি ভালো পরিবেশ দিতে পারছি? আমার অর্গানাইজেশনে যদি নারীরা আসে, তারা কি ভালোভাবে কাজ করতে পারবে? এটা হওয়া উচিত প্রশ্ন। আর এইটাকে করতে হলে আমাদের প্যাট্রিয়ার্কাল যে আইডিওলজি, প্যাট্রিয়ার্কাল যে মাইন্ডসেট, সেটাকে বের হয়ে আমাদের ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিংয়ের উপরে বিশ্বাস রাখতে হবে। এবং একটা অ্যানাউন্সমেন্ট আজকে আমি দিয়ে দিই আপনাদের সবার সামনে, যে আপনাদেরকে নারী দিবসকে নিয়ে কিছুদিন আগে মুক্তি ফোরাম নামের একটা পত্র আছে, অনলাইন একটি প্ল্যাটফর্ম, অনলাইন নিউজ পেপারের প্ল্যাটফর্ম, সেখানে এসে কম্পিটিশন ছিল। তো আমি পার্টিসিপেট করেছি, এবং আমি যেদিন পার্টিসিপেট করেছি সেই দিনই রাতের বেলা আমার ওদের যে চিফ এডিটর তার কল আসলো, এবং সে আমাকে বললো তিনি আমাকে তাদের যে পত্র আছে, যে নিউজ পেপার আছে, সেইটার কন্ট্রিবিউটর হিসাবে নিতে চায়। এবং আমি তাহলে বলা যে একজন লেখকও হয়ে গিয়েছি। আপনারা ইনশাল্লাহ আমার লেখা বিভিন্ন আর্টিকেলস এবং আমার লেখা বিভিন্ন পলিটিক্যাল হোক, অ্যাপলিটিক্যাল হোক, অর হোয়াট এভার বিভিন্ন লেখা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন www.muktipotro.com। তো এইভাবে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে।